হ্যালো ফ্রেন্ড, ড্রামার শুরুতে আমরা সিভিল এফেয়ার বড় একটি দৃশ্য দেখতে পাই। সেখানে সুজি আবারও ডিভোর্স এগ্রিমেন্ট জমা দিতে আসে। সামনে বসা থাকা মেয়েটি তাকে জিজ্ঞেস করে এবার সে কবে পিটিশন উইথড্র করবে। এই কথা সুজি কিছুই বলে না, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা তার স্বামী শ্যান বলে যদি সে আরেকবার এমন করে তাহলে সে আর কখনো পিটিশন উইথড্র করবে না। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। সামনে বসে থাকা দুইজন মেয়ে তাকে নিয়ে গসিপ করতে থাকে এবং বলে তার স্বামী কত নিষ্ঠুর, সে একবার ডিভোর্স এগ্রিমেন্ট জমা দিতে চেয়েছিল, আবার উইথড্র করতে এসেছে। এটাই প্রথম নয়, সে ছোট ছোট বিষয় নিয়ে বারবার ডিভোর্স এগ্রিমেন্ট জমা দিত। যেমন যদি শিজুর হাত থেকে স্যুপ পড়ে যেত অথবা তার শার্ট সময় মতো ইস্ত্রি করা না পেত তাহলে সে ডিভোর্স জমা দিত। তারা তখন আরো বলে জানে না সে তার স্ত্রীর সাথে এমন আচরণ কেন করে। যদি তারা শিজুর জায়গায় থাকতো তাহলে কখনো এরকম স্বামীর সাথে থাকতো না। এই কথাগুলো শুনে শিজু ভাবতে থাকে একবার সে শ্যানের সাথে চুক্তি করেছিল যে তাকে ডিভোর্স দেবে না, কিন্তু এবার আর তা হবে না। সেও শ্যানের পেছনে বাইরে চলে যায়। শ্যানের বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল। তাদের দুজনকে দেখে তারা শ্যানকে বলে যে আবারও ডিভোর্স এগ্রিমেন্ট জমা দিয়েছে, তাহলে এবার কবে উইথড্র করার কথা ভাবছে। শ্যানের কাছে এইসব এখন মজা হয়ে গেছে। তার বন্ধুদের সামনে দাঁড়িয়ে থাকা শিজুকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তাদের একজন ইচ্ছে করে শিজুর পায়ে পা বাড়িয়ে দেয় যাতে সে পড়ে যায়। এরপর সবাই মিলে তাকে অপমান করতে থাকে, অথচ শ্যানের ওপর তার কোনো প্রভাব পড়েনি। তারা এরপর শ্যানকে জিজ্ঞেস করে তারা কি জাওয়ের কাছে যাবে। শ্যান সাথে সাথে রাজি হয়ে যায়। শিজুর পায়ে আঘাত লেগেছিল, সেটা সে চেক করতে থাকে। তখন শ্যান তাকে বলে সে আবার সুন্দরী সেজে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু সেটা কখনোই হবে না। সে তার বন্ধুদের সাথে গাড়িতে বসে চলে যায়। ইচ্ছে করে তারা দ্রুত গাড়ি চালিয়ে সুজুর পাশ দিয়ে চলে যায়, যার ফলে রাস্তায় পড়ে থাকা পানির ছিটা সুজুর উপর পড়ে। সে উঠে দাঁড়িয়ে কাউকে ফোন করে এবং বলে যদি সে তার মায়ের প্রজেক্টে ইনভেস্ট করে তাহলে সে তাকে বিয়ে করতে রাজি আছে। সে শুধু তার ডিভোর্সের অপেক্ষা করবে। এরপর সে ভাবতে থাকে এখন আর সে শ্যানের ভালোবাসা দরকার নেই। অন্যদিকে শ্যান তার বন্ধুদের সাথে ক্লাবে মজা করছিল, যাওয়া তার সাথে বসেছিল, সবাই বাজি ধরছিল কতদিনের মধ্যে শিজু শ্যানের কাছে ফিরে আসবে। একজন বলল 3 দিন লাগবে, আরেকজন বলল সে একদিনে ফিরে আসবে। এই কথাগুলো শ্যান মনে মনে ভাবে। সবাই মনে করছে শিশু 10 বছর ধরে তার জন্য পাগল, কিন্তু যদি সত্যি এমন হতো তাহলে 7 বছর আগে সে কেন তাকে ছেড়ে আগুনে পড়ে থাকা একজনের জীবন বাঁচিয়েছিল। এটাই কি তার শাস্তি? যদি সে একবার এসে তাকে আবার পেতে চায় তাহলে শ্যান তাকে মাফ করে দেবে, এরপর সে তাকে ভালোভাবে ট্রিট করবে। সে মনে মনে এইসবই ভাবছিল। ঠিক তখনই তার পাশে চেয়ারে বসে থাকা একটি মেয়ে বলে তুমি চাইলে তোমার জিয়ার কথা ভাবো, জিয়া তো ভালো একজন অভিনেত্রী এবং শিজুর থেকে অনেক ভালো। শিজু যে যেখানে কথা বলার জন্য এসেছিল সে সবকিছু শুনে ফেলে। ঠিক তখনই তার নজর যাওয়ার হাতে পড়ে এবং সে বুঝতে পারে যে যাও তার মায়ের ব্রেসলেট পরে আছে, যা তার মা শিজুর জন্য রেখেছিল। শ্যান যখন যাওকে ধরে রাখে তখন সে শিজুকে সেখানে আসতে দেখে। সঙ্গে সঙ্গে যাওকে জড়িয়ে ধরে যাতে শিজু হিংসা ফিল করে, আবার তার কাছে ফিরে আসে। ভেতর ঢুকতে শিজু যাওকে প্রশ্ন করে তোমার কাছে আমার মায়ের ব্রেসলেট কেন আছে। যাও বলে শেষবার তোমার রুমে কি আমি এটা ভালো লেগেছিল, এই জন্য আমি শ্যানকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলেছে এটা কোনো বড় বিষয় নয়, আমি নিতে পারি। শিজু তখন রেগে যায় এবং বলে এটা আমার মায়ের ব্রেসলেট এবং আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এখন এটা ফিরিয়ে দাও। শ্যান বলে কেন বিষয়টা তুমি এত বড় করছো, যদি তোমার ব্রেসলেট দরকার হয় আমি তোমাকে নতুন এনে দেবো। শিজু খুবই কষ্ট পায় কারণ শ্যানকে জানা উচিত ছিল যে এটা তার মায়ের শেষ স্মৃতি, যা তার কাছে খুবই মূল্যবান। শিজু নিজের ব্রেসলেটে নিতে চায়, কিন্তু যাও তাকে বুলির মতো অপমান করতে থাকে। কিছুক্ষণ পর শিজুর বন্ধু সেখানে এসে পৌঁছায়। যাও বলে সে চাইলে ব্রেসলেটে ফিরিয়ে দিতে পারে, কিন্তু শিজুকে অ্যালকোহল খেতে হবে। শিজুর বন্ধু টিনা বলে সে কি পাগল হয়ে গেছে নাকি, শিজুর অ্যালার্জি আছে, সে অ্যালকোহল খেতে পারবে না। যাহা বলে তাহলে তার আর কিছু করার নেই। বাকিরা তখন হাসতে থাকে। শ্যান তখন বলে শিজু সবার সামনে আমাকে খারাপ এমব্রাস করছো, এটা কোনো ব্যাপার নয়, তাকে অ্যালকোহল খেতে হবে। সে জোর করে শিজুকে অ্যালকোহল খাওয়ায়। শিজু ভীষণ কষ্ট পায়। এরপর সে যাওকে বলে এবার তো আমি অ্যালকোহল খেয়ে ফেলেছি, তুমি কি আমার ব্রেসলেটটা ফিরিয়ে দেবে না। যাও ব্রেসলেটটা খুলেও বলে তুমি যদি ব্রেসলেটে চাও তাহলে হামাগুড়ি দিয়ে এসে নিতে হবে। শিজু হামাগুড়ি দিয়ে যাওয়ার কাছে যায়, কিন্তু যাও ব্রেসলেটটা ভেঙে ফেলে। শিজু যাওয়ার সাথে ঝগড়া শুরু করে, ধাক্কা দেখতে তার হাত টেবিলের সঙ্গে ধাক্কা খায়। শ্যান রেগে যায়, কিভাবে তোমার সাহস হলো যাওয়ার সাথে এমন আচরণ করার। তিনি যাওকে দোষারোপ করেন না, বরং শিজুর উপর খুবই রাগ করেন। এই কথা বলে শ্যান সুজুকে একটি থাপ্পড় মারে। থাপ্পড়কে শিজু মাটিতে পড়ে যায়। সে মাটিতে পড়ে গিয়েছিল তখনই তার 7 বছর আগে একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়তে শুরু করে। তখন সে নিজের বাবাকে তার খালার সাথে চিট করতে দেখেছিল। যখন সে তার বাবাকে প্রশ্ন করেছিল কেন সে এমন কাজ করছে, তখন তার খালা তার সামনে এসে বলেছিল এটা নাকি তার মায়ের দোষ।
কে তাকে বলেছিল সারাক্ষণ ওই ইউজলেস প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকতে। এখন সে ভাবতে থাকে যদি শ্যানও তার বাবার মতো হয়, সে শুধু জিয়াকে ভালোবাসে, তাহলে সে শ্যানের সঙ্গে থাকতে চায় না। পরবর্তী দৃশ্যে দেখা যায় সুজি হাসপাতালে আছে এবং তার কানের জন্য একটি নতুন ডিভাইস নিয়েছে। ঠিক তখনই তার ডিরেক্টরের ফোন আসে। তিনি তাকে জানান তার জন্য একটি নতুন প্রজেক্টে এসেছে, যেটাতে ভালো টাকা পাওয়া যাবে। সিজু সঙ্গে সঙ্গে সে প্রজেক্টে রাজি হয়ে যায়। তারপর নিজের রিপোর্ট দেখে ভাবে নতুন কানের ডিভাইস কেনার কারণে তার সব টাকা শেষ হয়ে গেছে, এখন তার টাকা খুবই দরকার। যখন সে ফটোগ্রাফির জন্য যায় তখন দেখে সে বড় প্রজেক্টর অন্য কেউ নয়, বরং শ্যান এবং জিয়ার জন্য বুক করা হয়েছে। সুজয় ডিরেক্টর তাকে বলে যে শ্যান জুয়েলারি গ্রুপের প্রেসিডেন্ট, সে তার গার্লফ্রেন্ডের জন্য নতুন একটি জুয়েলারি অর্ডার করেছে আর এখন তারা ফটোশুটের জন্য এসেছে। যদি সিজু ভালো করে ফটো তুলতে পারে তাহলে সে এক্সট্রা টাকাও পাবে। সুজি মনে মনে ভাবতে থাকে সে তো এখান থেকে চলেই যাবে, তাহলে কেন এই প্রজেক্টের থেকে কিছু টাকা কামিয়ে নেয় না। এরপর সে ফটোগ্রাফি শুরু করে। শ্যান তাকে দেখে মনে মনে ভাবতে থাকে এই ইউজলেস চাকরিটা এমন কি আছে যে তাকে ছাড়তেই চায় না। জিয়া যখন দেখে শ্যান সুজির দিকে তাকিয়ে আছে তখন সে ইচ্ছে করে অভিনয় করতে শুরু করে। সে বলে এখানে লাইটিং খুব বেশি যে তার চোখ ব্যথা করছে। সে কি ধরনের ফটোগ্রাফার যে ঠিকমতো ছবি তুলতে জানে না। এই কথা শুনে শ্যান তাদের কাছে আসে এবং বলে যদি সে ভালো ফটোগ্রাফার না হয় তাহলে তারা অন্য কাউকে হায়ার করবে। এই কথা শুনে জিয়া খুব বেশি খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে শ্যান তার সাথে কত ভালো ব্যবহার করছে। জিয়া তার দিকে যেতে শুরু করে কিন্তু তার পা তারে জড়িয়ে যায় এবং সে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই শ্যান দেখে তারের টানের লাইনটা সুজুর উপর পড়তে চলেছে। সে সুজুকে বাঁচাতে এগিয়ে যায় কিন্তু এক সেকেন্ডের মধ্যে সে ভাবতে থাকে যদি সে সুজুকে বাঁচায় তাহলে সে বুঝে যাবে যে সে এখনো তাকে কেয়ার করে। এইভাবে সে সুজুকে ইগনোর করে জিয়াকে পড়ে থাকা থেকে বাঁচায় আর সেই সময়টা স্ট্যান্ডার এসে সিজুর উপর পড়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সিজু তখন হাসপাতালে। শ্যান তার পাশে বসে ভাবছিল যে তার ছোট একটি ফ্র্যাকচার হয়েছে, অন্তত সে এখন ফটোগ্রাফির পিছে দৌড়াদৌড়ি করতে পারবে না। জিয়া তখন শ্যানকে বলে এই সব কিছু তার কারণে হয়েছে। শ্যান তাকে ইগনোর করতে থাকে। ঠিক তখনই সে দেখে সিজুর জ্ঞান ফিরে এসেছে। তখন সে অভিনয় শুরু করে এবং বলে জিয়ার কোনো দোষ নেই, এমনিতে 7 বছর আগে জিয়া তার জীবন বাঁচিয়েছিল, ভবিষ্যতে যদি এমন কিছু হয় সে তাকে প্রথমে বাঁচাবে। এই কথা শুনে সিজু খুবই রেগে যায়। শ্যান মনে মনে ভাবতে থাকে এখন সে নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে। তখন তার 7 বছর আগে ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়তে থাকে। আগুন লাগার সময় সবাই দৌড়াচ্ছিল কিন্তু শ্যানের পা পিছলে পড়ে যায়। সে সামনে থেকে সিজুকে আসতে দেখছিল কিন্তু চারদিকে একটা ধোঁয়া ছিল যে সিজু তাকে ঠিকমতো দেখতে পায়নি এবং পাশ দিয়ে চলে যায়। শ্যান দেখে যে সিজু অন্য একজন মানুষকে বাঁচিয়েছিল কিন্তু আসল ঘটনা ঘটেছিল সিজু তাকেও বাঁচিয়েছিল কিন্তু তাকে বাঁচানোর সাথে সাথে শ্যান অজ্ঞান হয়ে যায়, যার জন্য তার কিছু মনেই নেই। ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পর সে মনে মনে ভাবতে থাকে এখন সিজু কেমন ফিল করছে যখন সে দেখছে যে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বাঁচালে তার ঠিক কেমন লাগে। শ্যানও 7 বছর আগে ঠিক তাই ফিল করেছিল। রাগে সিজু গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। শ্যান ভেবেছিল সে এখন তার কাছে ফিরে আসবে কিন্তু জিয়া চিৎকার করতে সে আবার সিজুর উপর রেগে যায়। সে বলে যদি তার কারণে জিয়ার মুখে কিছু হয়ে যেত তাহলে সে তাকে কখনোই ক্ষমা করতো না। এরপর সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই টিনা সিজুর পাশে এসে বসে। সে সিজুকে জিজ্ঞেস করে সে কি সত্যি এমন একজন মানুষকে বিয়ে করতে চায় যাকে সে কখনো দেখেনি। হয়তো সে মানুষটা কোনো ওল্ড এজ বা অদ্ভুত লোক হতে পারে। সিজু বলে যে মানুষটা তার মায়ের প্রজেক্টে ইনভেস্ট করতে চায় সে নিশ্চয়ই খুব খারাপ মানুষ হবে না। টিনা তাকে বলে সিজু তার জন্য খুবই খারাপ লাগছে। শ্যান তাকে একদমই কেয়ার করে না। 7 বছর আগে তার বাবা থাপ্পড় কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন তার মা এটা জানতে পারে যে তাকে আগুন থেকে বাঁচাতে আসে তখন অ্যাক্সিডেন্টের কারণে তারও মৃত্যু হয়। এক রাতে সে তার মাকেও হারিয়েছিল। এরপরে সিজুর কাছে তার বাবার ফোন আসে। সে বলে পরের সপ্তাহে জিয়ার জন্মদিনের পার্টি, তাকে যে কোনোভাবে সেখানে উপস্থিত থাকতে হবে। সিজু বলে সে পার্টিতে আসবে। এরপর আমাদের জন্মদিনে পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে সিজু সুন্দরভাবে সেজে আসে। শ্যান তাকে দেখে মনে মনে ভাবতে থাকে সে এত সুন্দরভাবে কেন সেজেছে, সে কি কাউকে সিডিউস করতে চায়। সে মনে মনে ভাবছিল এই সবকিছু সে শ্যানের জন্য করেছে। সেখানে পৌঁছতে সিজু তার বাবাকে বলে যে সে এসে গেছে, যে এখন সে তার মায়ের সমস্ত প্রজেক্টের কাগজগুলো দিতে পারে। মিস্টার সেন কাগজগুলো দিতে যাচ্ছিল কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। সে বলে এত সহজে সিজুকে কাগজপত্র দিয়ে দিবে, যদি সে কাগজগুলো নিয়ে নেয় তাহলে সিজুর কন্ট্রোলার তার কাছে থাকবে না। মিস্টার সেন তখন বলে এগুলোতে একদমই ইউজলেস প্রজেক্টের কাগজ, যেগুলো থেকে তাদের কোনো লাভ নেই। আজ এখানে অনেক ইনভেস্টর এসেছে, যদি সে কাগজগুলো সিজুকে না দেয় তাহলে তারা ভাববে সে নিজের মেয়ের উপরে খুব খারাপ ব্যবহার করছে। এই কথা বলে সে সিজুকে কাগজগুলো দিয়ে দেয়
কিন্তু জিয়া আবার এখানে এসে শিজুকে বুলি করতে শুরু করে। শিজু যখন প্রতিবাদ করতে যায় তখন মিস্টার সেন তার উপর রেগে যায়। শ্যান সবার সামনে জিয়াকে অনেকগুলো গিফট দেয়। তার মনে হয়েছিল এটা দেখে শিজু হিংসা অনুভব করবে এবং তার কাছে ফিরে আসবে, কিন্তু তেমন কিছুই হয় না। আর যখন জিয়া শিজুর সামনে এসে শো অফ করতে শুরু করে তখন শিজু তাকে জবাব দেয়। এটা দেখে মিস্টার সেন শিজুকে মারতে যাচ্ছিল আর শ্যান থেকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু সে আবার মনে মনে ভাবতে থাকে যদি সে শিজুকে বাঁচায় তাহলে শিজু বুঝে যাবে যে সে তাকে কেয়ার করে। শিজু নিচে মিস্টার সেনের হাত ধরে তাকে থামিয়ে দেয়, তারপর সবার সামনে তাকে এক্সপোজ করে দেয়। সে বলে এখন তারা বলছে শিজু নাকি তাদের সবার সামনে এমব্রেসার করবে, কিন্তু তখন তারা লজ্জা পায়নি যখন তারা নিজেদের সিস্টার ইন লর সঙ্গে তাদের মায়ের চিট করতে করেছিল। এই কথা শুনে সবাই শক হয়ে যায়। তারা বলেছিল শিজুর মায়ের মৃত্যুর পর তারা বিয়ে করেছিল, আসলে এই সবকিছু ছিল মিথ্যা। তার বাবা পরকীয়া করে বিয়ে করেছিল। মিস্টার সেন শিজুর উপর খুব রেগে যায় এবং তাকে সেখান থেকে বের করে দিতে চায়, কিন্তু শিজু চুপ করে থাকে না। সে সবার সামনে বলে 7 বছর আগে কিভাবে মিস্টার সেন তাকে কিভাবে মারধর করেছিল। এই কথা শুনে শ্যান মনে ভাবতে থাকে শিজু কি সত্যি আগে এত কষ্ট পেয়েছিল, কিন্তু তার মনে পড়ে জিয়ার কথা, যে তাকে প্রমাণ দেখিয়েছিল যে সে আগুনে পড়েছিল। এর মানে শিজু মিথ্যা বলছে। সে আবারও শিজুকে অবিশ্বাস করে। শিজু সবার সামনে তাকে এক্সপোজ করেছিল, কিন্তু শ্যান তার হাত থেকে কাগজপত্র কেড়ে নেয়। শিজু তার মায়ের ডকুমেন্ট ফেরত নিতে চায়, কিন্তু শ্যান সবার সামনে এসে তাকে অপমান করতে থাকে। এটা থেকে শিজু ভীষণ কষ্ট পায় এবং রেগেও যায়। সে জিয়াকে থাপ্পড় মেরে বলে সবাই বলেছে সে নাকি জিয়াকে আঘাত করেছে, কিন্তু সে আগে কখনো এটা করেনি, কিন্তু সে এখন করেছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। 10 দিন পর শিজু আবার সিভিল অফিসার ব্যুরোতে আসে। সেখানে শ্যান আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। সে শিজুর দিকে তাকিয়ে ভাবতে থাকে এটা 1001তম বার যখন তারা পিটিশন উইথড্র করতে এসেছে, কিন্তু শিজু এবার আর পিটিশন উইথড্র করবে না। সে খুবই খুশি ছিল এবং সুন্দরভাবে সেজে এসেছিল, এবং শ্যান তখন ভাবতে থাকে যে সে সত্যি তাকে ভালোবাসে, এই জন্য সে এত সেজে এসেছে। এবার শ্যানের কাছে তাকে ফিরতে হবে এবং তাকে মাফ করে দিতে হবে। শিজু শ্যানের কাছে গিয়ে বলে যে সে চলে এসেছে, এখন কি সে তার মায়ের ডকুমেন্টগুলো দিতে পারে। শ্যান তাকে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেয়। তারপর তারা দুজনে এগ্রিমেন্ট উইথড্র করতে চলে যায়। শ্যান মনে মনে ভাবতে থাকে সে এখনো তার কেয়ার করা দেখাতে পারবে না, কারণ শিজুকে আগে তার কাছে ফিরে আসতে হবে, তারপর তাকে ভালোবাসা কেয়ার করতে হবে। তাদের নম্বর আসার পর তারা যখন পিটিশন উইথড্র করতে যাচ্ছিল ঠিক তখনই শ্যানের কাছে জিয়ার কল আসে। কলটা শুনে শ্যান শিজুকে বলে সে নিজে পুরো প্রসেসটা হ্যান্ডেল করে নিক, কারণ শ্যানকে এখনই জিয়ার কাছে যেতে হবে। সে ইচ্ছা করে এইসব কথা বলে শিজুকে হিংসা অনুভব করায় এবং সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর সামনে বসে থাকা মেয়েটা শিজুকে জিজ্ঞেস করে সে কি আবার পিটিশন উইথড্র করতে এসেছে, কিন্তু শিজু বলে না, এবার সে ডিভোর্স নেবে। ডিভোর্স এগ্রিমেন্ট হাতে পাওয়ার পর শুধু একটা নিউজ দেখে। সেখানে বলা হয়েছিল সাইবার বুলিং এর কারণে জিয়া একটি বিল্ডিং থেকে লাফ দিতে গিয়েছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড সময় মতো এসে তাকে বাঁচিয়ে ফেলে। আর তাদের কিছু ছবি দেখানো হয়েছিল যেখানে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এসব কিছু শিজুকে কোনো আগ্রহ দেখায় না, কারণ শিজু তো এখন আর শ্যানকে ভালোবাসে না। সে বাড়ি ফিরে এসে নিজের জিনিসপত্র গোছাতে থাকে আর তার মাথায় একেবারে একটি ফ্ল্যাশব্যাক আসে যখন সে শ্যানকে নিয়ে নিজের ভবিষ্যতে প্ল্যানের কথা ভেবেছিল। সে শ্যানের ডিভোর্সের সার্টিফিকেটে সেখানেই রেখে দেয়, তারপর নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এবং মনে মনে ভাবতে থাকে এবার সে আর কখনো ফিরে আসবে না। পরের দৃশ্যে আমরা একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখি যেখানে শিজু শ্যানকে বাঁচিয়েছিল, কিন্তু তার বাঁচানোর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায় এবং তার কারণে একটা পিলারও পড়ে গিয়েছিল। যখন জিয়া সেখানে আসে সে এই সুযোগের ফায়দা তুলে ফেলে এবং শ্যানও শিজুকে দূরে নিয়ে যায়। শ্যান স্বপ্নের মধ্যে এসব দেখে সে ভয়ে চমকে ওঠে। জিয়া যে তখন হাসপাতাল বেরিয়েছিল এটা দেখে সে খুব রেগে যায়, কারণ শ্যান এখনো শিজুকে মনে করছে। সে ইচ্ছে করে বলে যখন সে তার চোখ বন্ধ করে তখনই সে তার হাইপার বুলিং এর ঘটনা মনে পড়ে। সে কিছু সময়ের জন্য তাকে দূরে কোথাও নিয়ে যেতে পারে যাতে সে একটু রিল্যাক্স ফিল করে। সে মনে মনে ভাবতে থাকে সুজি এখনো তার কাছে ফিরে আসেনি কেন, তাই তাকে একটি হিংসা করানো দরকার। সে জিয়ার কথায় রাজি হয়ে যায়, সাথে সাথে শিজুকে মেসেজ করে সে কিছুদিনের জন্য জিয়ার সাথে ঘুরতে যাচ্ছে, তাই শিজুর জন্য চুপচাপ বাড়িতে বসে তার জন্য অপেক্ষা করে। কিন্তু সে জানতো না এবার সে আর কখনো শিজুকে দেখতে পাবে না। এই মেসেজটা দেখার পর শিজু তার ফোনটা গাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। 3 দিন কেটে যায়। শ্যান তখন তার চাচার সঙ্গে শপিং করছিল, কিন্তু সে বারবার ফোন চেক করছিল আর ভাবছিল শিজু কেন এখনো তার সাথে যোগাযোগ করছে না। আগে সে তো প্রতি 2 ঘন্টা পর পর শ্যানকে মেসেজ করতো, কিন্তু এবার সে জিয়ার সঙ্গে আছে। এটা দেখার পরে শুধু একবারও যোগাযোগ করেনি। জিয়ার একটি লকেট পছন্দ হয় আর শ্যান না দেখে তার জন্য পেমেন্ট করে দেয়। জিয়া বলে সে এই লকেটটা পড়তে শ্যানকে সাহায্য করতে পারে। শ্যান তাকে সাহায্য করে। তারপর জিয়া তার গালে একটি কিস করে এবং একটি ছবি তুলে যা সে অনলাইনে পোস্ট করে। শ্যানও সেই ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে এই ছবিটা দেখার পর সুজি নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে,
কিন্তু 5 দিন কেটে যায়, তবুও তার কিছুই হয় না। শ্যান এখনো শুধু সিজুর কথাই ভাবছে। জিয়া তখন তাকে ডাক দেয় এবং সে বুঝতে পারে সে আবারও সিজুর কথাই ভাবছে। তখন সে মনে মনে ভাবতে থাকে, ভালোই হয়েছে, সে আগে সবকিছু প্রস্তুত করে রেখেছে। সে শ্যানকে ডাক এবং শ্যানের হাত থেকে তার ফোনটা কেড়ে নেয়। সে ছবিগুলো দেখে যেখানে সিজু অন্য একটি লোকের সাথে ছিল। সে মনে মনে ভাবতে থাকে সিজু তাকে চ্যালেঞ্জ করার জন্য এটা করেছে। সে কি সত্যি এমন ছবি তুলতে পারে? সে জিয়ার সাথে কয়েকটি ছবি তোলে এবং সেগুলো অনলাইনে পোস্ট করে। সে মনে করে এবার তো অবশ্যই সিজু তার কাছে ফিরে আসবে। তারপর সে মুভি দেখছিল, কিন্তু ভাবছিল শুধু এখনো কেন তাকে কন্টাক্ট করছে না। ঠিক তখন তার এক বন্ধুর কাছে তার একটি ছবি আসে। সেই ছবিতে দেখে সিজু একটা অন্য পুরুষের সাথে খুব ভালো ছিল এবং খুবই খুশি। তার বন্ধুরা তাকে মজা করে বলে কেউ কি তার বউকে চুরি করার চেষ্টা করছে। শ্যান তখন পরে তারা কি জানে না সিজু তার জন্য কতটা পাগল, নিশ্চয়ই সেটা অন্য কোনো মেয়ে হবে। এই বলে সে বিষয়টা ইগনোর করতে যাচ্ছিল, কিন্তু ভালো করে দেখে ছবিটা বুঝতে পারে এটা সত্যিই সিজু। এটা দেখে সে সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার কথা বলে। জিয়া তার পিছনে দৌড়ায়। বাড়ি পৌঁছাতে সে মনে করে যদি সিজু ঠিক তার ধারণা মতো আচরণ করে তাহলে তাকে মাফ করে দেবে। তারপর সে ঘরের ভিতরে ঢুকে, কিন্তু সিজু সেখানে ছিল না। জিয়া বলে তার সিস্টার কি তার উপর রাগ করবে না যে সে শ্যানের সাথে আবার ফিরে এসেছে। কিন্তু শ্যান তার সব কথা ইগনোর করে এবং সিজুকে খুঁজতে ভিতরে চলে যায়, কিন্তু সে কোথাও ছিল না। সে দেখে সিজু এর গয়নাগুলো সেখানে পড়ে আছে। তখন সে মনে মনে ভাবতে থাকে সিজু শুধু তার দৃষ্টি আকর্ষণের জন্য এসব করেছে। এরপর সে বিছানার উপর ডিভোর্স সার্টিফিকেট দেখতে পায়। এটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। সে ঘর থেকে বেরিয়ে আসে এবং সিজু এবং তার স্মৃতিগুলো মাথায় ঘুরতে থাকে। সে সিঁড়িতে বসে পড়ে। তখন জিয়া তার কাছে এসে জিজ্ঞেস করে সে কেন কাঁদছে। শ্যান তাকে ডিভোর্স সার্টিফিকেট দেখায়। এটা দেখে জিয়া খুবই খুশি হয়। শ্যান বলে সে তো শুধু সিজুকে ভয় দেখাচ্ছিল এবং সে তো তাকে একটা শাস্তি দিয়েছিল। আমি আসলে তাকে ডিভোর্স দিতে চাই না। জিয়া তখন বলে সে জানে তার বোন নিশ্চয়ই কোনো সার্টিফিকেট বানিয়েছে শুধু তোমার ইন্টেনশন পাওয়ার জন্য। সে শ্যানকে একটা ভিডিও দেখায় যেখানে সুজি টিনার সাথে কথা বলছিল। টিনা তাকে বলছিল যে শ্যান যেভাবে তোমাকে ট্রিট করে এটা একদমই ভালো লাগে না, তুমি তাকে ডিভোর্স নেওয়ার কথা ভাবো। টিনা তখন তাকে একটা প্রস্তাব দেয় এবং বলে সে কেন না অন্য একটা পুরুষকে হায়ার করে যাতে সে শ্যানকে জেলাস করতে পারে। আর যদি সে ফেস সার্টিফিকেটও বানায় তাহলে শ্যান নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। এইসব দেখে শ্যান আবারও জিয়ার কথায় বিশ্বাস করে ফেলে, কিন্তু আসলে জিয়া এই সব কিছু এডিট করে বানিয়েছে। জিয়া তাকে বলে যদি সে সিজুকে ফিরিয়ে আনতে চায় তাহলে তার কাছে একটা প্ল্যান আছে। সে শ্যানকে বলে সেই জন্য তার সাথে এঙ্গেজমেন্ট করে ফেলে। শ্যানও ভাবে যদি এই নিউজটা সুজি জানতে পারে তাহলে সে অবশ্যই তার কাছে ফিরে আসবে। তারপর সে তার এসিস্ট্যান্টকে ডেকে সব অ্যারেঞ্জ করতে বলে। এসিস্ট্যান্ট আবার কনফার্ম করতে চাইলে শ্যান ডেকে গিয়ে বলে সে কি একবার বুঝতে পারছে না। পরের সিনে আমরা দেখি সিজু সাউথ সিটিতে পৌঁছায় যেখানে অনেক গার্ড তাকে পিক করতে আসে। মিস্টার চিয়া এসে তাকে ফুলে তোড়া দেয় এবং সব গার্ডদের বলে তার জন্য জুতো ম্যাডামকে গ্রিট করে। সে তো মিস্টার চির দিকে তাকায় এবং ভুল বুঝে ফেলে। সে মনে মনে ভাবতে থাকে টিনা ঠিকই বলেছিল, সে একজন বুড়ো এবং টাক মাথার লোক। সে আঙ্কেল চিকে গ্রিট করে বলে চুক্তি অনুযায়ী সে তাকে বিয়ে করতে এসেছে। আঙ্কেল চি তাড়াতাড়ি বলে এটা ভুল বুঝাবুঝি, তার বিয়ে আঙ্কেল চির সঙ্গে নয় বরং ইয়াং মাস্টারের সঙ্গে হবে। এই কথা বলে তিনি দ্রুত গাড়ির দরজা খুলে দেন। আর লিনফেং বাইরে এসে বলে সুজিকে তার সাথে বিয়ে করতে হবে। সুজি তাকে দেখে চিনতে পারে। লিনফেং খুব খুশি হয়ে যায় কারণ সে ভাবেনি সুজি তাকে চিনতে পারবে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে লিনফেং সুজিকে ধন্যবাদ দিচ্ছিল কারণ এত বছর ধরে তারা তাকে স্পন্সর করেছিল। মিস্টার শ্যান সুজির দিকে তাকে ইশারা করে বলে এই সব কিছু তাদের মেয়ের জন্য সম্ভব হয়েছে। তিনি মিস্টার শ্যানের সামনে লিনফেংকে রেকমেন্ড করেছিল, বলেছিল সে খুবই ভালো স্টুডেন্ট। সুজু বলেছিল পার্ট টাইম জব করার জন্য ওখানকার টপ স্টুডেন্ট শুধু সেই হবে, আর তাই জন্য সে এসব করেছে। লিনফেং তাদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে ঘুরে সুজির দিকে তাকায় যে তখন তার মায়ের সাথে কথা বলছিল। ফ্ল্যাশব্যাক শেষ হয়। সুজি ভাবে লিনফেন হয়তো শুধু তার মায়ের উপকারে বদলা দিতে এসব করছে, আর লিনফেন ভাবে অবশেষে সে সুজিকে বিয়ে করার যোগ্য হয়ে উঠেছে। সুজি তার সঙ্গে সেখান থেকে চলে যায়। বাইরে পৌঁছে লিনফেন তাকে বলে এখন থেকে তুমি এই বাড়ির লেডি, তাই তুমি মাস্টার বেডরুমে থাকবে। সে আরও জানায় সে সবকিছু জিনিস আগে থেকে প্রস্তুত করে রেখেছে। এছাড়া সুজির যদি কোনো কিছু দরকার হয় সে যেন তাকে জানায়। ঠিক তখন আঙ্কেল চি লিনফেনকে ফোন করে এবং বলে সে যে জিনিসগুলো অর্ডার করেছে সেগুলো এসে গেছে। লিনফেন সুজিকে নিয়ে সেই জিনিসগুলো দেখতে যায়। সে সেখানে অনেক গয়না এবং ড্রেস অর্ডার করেছিল। সে সুজিকে বলে যা খুশি তুমি বেছে নিতে পারো। তারপর লিনফেন একটি ব্রেসলেট তুলে সুজির হাতে পরিয়ে দেয়। সুজি চারপাশ তাকিয়ে বলে সবকিছু দেখতে খুবই সুন্দর। তখন লিনফেন বলে তাহলে এই সবকিছু আমি তোমাকে কিনে দিচ্ছি। সে সবকিছু জিনিস সুজির রুমে সেট করতে বলে, কিন্তু সুজি বলে এত কিছুর আমার দরকার নেই। তবুও সে স্টাফদের সেখান থেকে চলে যেতে বলে
এবং সুজি রুমে সবকিছু সাজাতে বলে এবং সুজিকে বোঝাতে থাকে যে এখন থেকে তুমি এই বাড়ির লেডি, তুমি যা খুশি করতে পারো এবং এই সবকিছু তোমারই। এই সবকিছু আমি খুব তাড়াহুড়া করতে প্রস্তুত করেছি, তাই তোমার হয়তো খুব ভালো লাগছে না। তারপর সে বাকি জিনিসপত্র নিয়ে সুজিকে সাহায্য করে। কিছুক্ষণ পর হাউস স্পিকার এসে ডিনার সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে সবকিছু সুজির পছন্দ অনুযায়ী হবে। আঙ্কেল জি চলে যাওয়ার পর লিংফেংকে বলে ফ্লাইটের কারণে তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছো, তাই তুমি কে বিশ্রাম নাও। সুজি তখন ভাবতে থাকে এত ভালোবাসা আমার জন্য, আমি তো কখনো চিন্তাও করিনি যে আমাকে লিনফেং এত বেশি ভালোবাসবে। সেন তো কখনো আমাকে ভালোই বাসেনি এবং আমাকে ভালোভাবে ট্রিটও করেনি। সুজি তখন ওকে বলে সেখান থেকে চলে যায় আর লিংফেং মনে মনে ভাবতে থাকে এখন থেকে তারা সবসময় একসাথে থাকবে। অন্যদিকে সিং আবারও স্বপ্ন দেখে যে সুজি তাকে ইগনোর করে অন্য একটি ছেলের সাথে চলে যাচ্ছে। সে ভয়ে জেগে ওঠে। তারপর সে পানি চাইতে গিয়ে মনে পড়ে সুজি তো আর এখানে নেই, তাই সে নিজে উঠে পানি খেতে যায়। তখন আবার তার মাথায় ডিভোর্সের সার্টিফিকেটের কথা চলে আসে। সে খুবই রেগে যায়। জিয়া সেখানে এসে বলে এবার তার বোন একদমই ঠিক কাজ করেনি। তখন শ্যান বলে মনে হয় তার শাস্তিটা সুজির একদম যথেষ্ট ছিল না। জিয়া তাকে জিজ্ঞেস করে তারা এঙ্গেজমেন্ট পার্টি কোথায় আয়োজন করবে। শ্যানের মনে পড়ে যায় একবার সুজি তাকে বলেছিল যদি তারা কখনো আবার নতুন করে বিয়ের আয়োজন করে তাহলে তারা সাউথ সিটির স্কেল কালে করতে চায়। এ কথা মনে পড়তেই শ্যান বলে তারা এখানে এঙ্গেজমেন্ট পার্টি করবে। এই কথা শুনে জিয়া খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই শ্যানের কাছে তার স্টুডেন্টের কল আসে। সে জানায় তারা সুজির সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। কিছুক্ষণ পর স্টুডেন্ট সেখানে কয়েকটা ছবি নিয়ে আসে। ছবি দেখে শ্যান খুবই রেগে যায়, কারণ সেখানে সুজি অন্য একটি পুরুষের সঙ্গে ছিল। জিয়া তখন মনে মনে ভাবছে সে তো আগে এই ছবিগুলো এআই দিয়ে এডিট করেছিল, কিন্তু সে জানতো না যে সুজি সত্যি একটা অন্য পুরুষের কাছে চলে যাবে। তাই সে তখন পরে সুজি এটা কিভাবে করতে পারে। শ্যান লোকেশন সম্পর্কে জিজ্ঞেস করে অ্যাসিস্ট্যান্ট বলে কেউ ইচ্ছে করে সুজির লোকেশন হাইড করে রেখেছে, তাই তার এইটুকুই জানে যে সে নর্থ সিটিতে নেই। এটা শুনে শ্যান ভাবে তাহলে আমরা টিনার কাছে গিয়ে জিজ্ঞাসা করব। সে তো সুজির বেস্ট ফ্রেন্ড, তার কাছে নিশ্চয়ই জানা থাকবে। সে টিনার অফিসে যায়। ভিতরে ঢুকতে সে শুনে টিনা ফোনে সুজির সাথে কথা বলছে। সুজি তাকে লিংফেং এর সম্পর্কে বলছিল সে খুবই ভালো এবং তার খুবই পছন্দ এবং সে তার খুবই কেয়ার করে। সে আরো বলে লিংফেং তার জন্য স্টার কাইলে বিয়ের আয়োজন করতে চায়। এই কথা শুনে টিনা খুবই খুশি হয়। এইসব কথা শ্যান শুনে ফেলে। তখন তার মনে পড়ে যায় সবচেয়ে বেশি ধনী মানুষ আসে লিংফেং। সে দ্রুত ভিতরে ঢুকে পড়ে এবং টিনার কাছে সবকিছু জানতে চায়। টিনা খুবই রেগে যায় এবং তাকে মনে করিয়ে দেয় যে সে সবসময় কিভাবে শিজুকে হিউমিলেট করতো এবং সে শিজুর প্রতি ভালোবাসা দেখাতো না। টিনা তাকে বলে 7 বছর আগে কি হয়েছিল এবং কিভাবে শ্যান আজ পর্যন্ত শিজুর প্রেমকে ভুলও অপমান করেছে, কিন্তু শ্যান এখনো তার ভুল মেনে নিতে চায় না। টিনা তাকে সেখান থেকে বের করে দেয়। যখন সে বাড়ি পৌঁছায় সে খুবই রেগে থাকে। সে অ্যাসিস্ট্যান্টকে বলে গ্রুপের সাথে সব সহযোগিতা শেষ করো, শুধু তখনই সহযোগিতা করব যখন শুধু সিজু আমার কাছে ফিরে আসবে। ঠিক তখন জিয়া সেখানে আসে। শ্যান তাকে জানায় পরবর্তী সপ্তাহে তারা সবাই সাউথ সিটিতে যাবে, সেখানে সে জিয়ার সাথে এঙ্গেজমেন্ট পার্টি দেবে। জিয়া এটা শুনে খুব খুশি হয়। এরপর শ্যান তার বন্ধুদের কাছে যায় এবং তাদের এঙ্গেজমেন্ট পার্টি ইনভাইট জানায়। তারা সবাই শিজুর উপর মজা করতে থাকে এবং শ্যানকে জিজ্ঞেস করে সে কি সত্যি শিজুকে ছেড়ে দেবে। তার এক বন্ধু তাকে বলে তারা সবাই পাগল নাকি, শিজু তাকে এত বেশি ভালোবাসে এবং সে এখনো তাকে শাস্তি দিচ্ছে। দেখা যাবে এঙ্গেজমেন্ট পার্টিতে দৌড়ে এসে বলবে প্লিজ শ্যান আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য পাগল, আমাকে বিয়ে করো, এমনই বলবে। এই কথা বলে সবাই হাসাহাসি শুরু করে। শ্যান মনে মনে ভাবছে যখন সে এঙ্গেজমেন্ট পার্টিতে আবার তাকে ফিরে আনবে তখন আমি লাইভ স্ট্রিম করবো এবং সবাইকে দেখাবো শিজু আমাকে কতটা ভালোবাসে। অন্যদিকে শুধু লিংফেং এর সঙ্গে হাঁটছে। লিংফেং তাকে বলে যদি তোমার মনের মধ্যে কিছু থাকে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। সুজি তাকে জানায় আমি তো তোমাকে ভালোবাসি না। এটা শুনে লিংফেং তাকে বলে ভালোবাসা প্রথমে হয় না, তুমি আমাকে এখন পছন্দ করো সেটা আমি জানি, কিন্তু আস্তে আস্তে আমরা একসাথে থাকলে ভালোবাসা পূর্ণ হয়ে যাবে। শিজু এটা শুনে খুব খুশি হয়, কিন্তু মনে মনে সে লিংফেং কে পছন্দ করতে শুরু করেছে এবং তাকে ভালোবেসে ফেলেছে। পরবর্তীতে এসে দেখা যায় সে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে। তখন সে সুজির কাছ থেকে পানি চায়, কিন্তু এবার তার খেয়াল আসে যে সুজি সেখানে উপস্থিত ছিল না। এরপরে দেশে আমরা দেখি শ্যান জিয়ার সাথে হল বুক করতে যায়, কিন্তু তারা জানতে পারে সেটা আগে থেকে একজন ধনী মানুষ বুক করে ফেলেছে। বেড়ানোর পর আমার কাছে জেট হল নামে আরেকটি ভালো হল আছে, যদি তারা চায় তাহলে সেখানে বুক করতে পারে। জিয়া মনে মনে ভাবে সুজি আসার আগে এঙ্গেজমেন্ট করতে হবে, তাই দ্রুত সেখানে যেতে হবে। শ্যানও এঙ্গেজমেন্ট আয়োজন করতে বলে, তবে সুজিও লিনফেনের সাথে আয়োজন দেখার জন্য এসেছে। সে মনে করে এই জায়গায় সে শ্যানের সাথে বিয়ে করতে চেয়েছিল। লিংফ্যাং এর কথায় সে লিফটে ঢুকে যায়।
ঠিক তখনই শ্যান সেখানে আসে এবং তার চোখ সুজির উপর পড়ে। সে লিফট থামানোর চেষ্টা করে কিন্তু তখনই লিফট বন্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবছে আমি জানতাম সুজি অবশ্যই আমার পিছনে আসবে। বিয়ের দিন সে ভাবছে সুজি এখন আমার কাছে কেন আসেনি। তখন বাইরে থেকে চেঁচামেচি আওয়াজ শব্দ শোনা যায়, তাই সে বাইরে গিয়ে চেক করে। সে সুজিকে একটি হলে ঢুকে যেতে দেখে। যখন সে ওয়েটারকে জিজ্ঞেস করে, ওয়েটার তাকে জানায় যে ওই হলে দ্বিতীয় আরেকজনের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ঠিক তখনই জিয়া শ্যানের কাছে দৌড়ে আসে এবং সে বলে যে ওই হলে সুজির বিয়ে লিংফ্যাং এর সঙ্গে হচ্ছে। এই কথা শুনে শ্যান দ্রুত স্টারকেলের দিকে দৌড়ায়। আঙ্কেল চিনও সেই দিকে আসছিল। তাকে দৌড়াতে দেখে আঙ্কেল চি ডাক দেয় কিন্তু সে সবার কথা ইগনোর করে দৌড়ে তার কাছে যেতে থাকে। অন্যদিকে সুজি হলে প্রবেশ করে এবং লিংফ্যাং এর কাছে দাঁড়ায়। সে ফ্ল্যাশব্যাক মনে করে যখন সে লিংফ্যাংকে বলেছিল সে একজন ডিভোর্সি নারী এবং তাকে ভালোবাসবে না, কিন্তু লিংফ্যাং তাকে জানায় 7 বছর আগে যে ছেলে জীবন সে বাঁচিয়েছিল সে লিংফ্যাং এ ছিল। সে কলেজ সময় থেকে তাকে ভালোবাসে। এটি সে তার মায়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতে করছে না, বরং পাস্ট থেকে সে তাকে ভালোবাসে এবং সে কেবল জানতো শিজুই তার ভবিষ্যৎ। এই বলে লিংফ্যাং শিজুকে প্রপোজ করে এবং যখন সে বক্স খুলে শিজু দেখে সেখানে তার মায়ের ব্রেসলেট আছে। লিংফ্যাং তাকে জানায় সে জানে এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সে পুরো দেশ খুঁজে এটা রিপেয়ার করেছে। সবকিছু দেখার পর সুজি বিয়ের জন্য রাজি হয়। ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং তাদের বিয়ে অনুষ্ঠান চলতে থাকে। ঠিক তখন শ্যান আসে এবং লিংফ্যাং এর কাছে আসে বলে সে আমার স্ত্রী, তুমি তার সাথে বিয়ে করতে পারবে না। এটা দেখে সবাই গসিপ করতে শুরু করে। শ্যান সুজুর কাছে ডেকে বলে আগে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল, আমি সবকিছু এখন উপলব্ধি করেছি। সুজু তুমি আমার কাছে ফিরে আসো। সে লিংফ্যাং এর কেউ বলে সুজু আমার স্ত্রী, তুমি তার সাথে বিয়ে করতে পারো না। লিংফ্যাং তখন বলে তুমি কেমন হাজবেন্ড যে তুমি তোমার ওয়াইফকে সময় দিতে পারো না এবং তুমি তাকে সবসময় ইগনোর করেছো, তুমি তাকে ভালোবাসোনি কখনো। সুজু তখন বলে আমি তোমার কাছে কখনো ফিরে যাব না, তুমি আমাকে কখনো ভালোবাসিনি। তুমি শুধু নিজের সাথে এবং নিজের কোম্পানির সাথে আমাকে ব্যবহার করেছো। তুমি সবসময় আমাকে ইগনোর করেছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তোমার কারণে এখন আমার জীবনটা ধ্বংসের পথে হয়ে গিয়েছিল, কিন্তু লিংফ্যাং কারণে আমি আবার নতুন জীবন শুরু করতে পেরেছি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। শ্যান তখন তার কাছে মাফ চায় এবং বলে প্লিজ আমাকে মাফ করে দাও। সুজি তখন বলে না, আমি তোমাকে আর কখনো মাফ করবো না। লিংফ্যাং তখন তার গার্ডদেরকে ডাকে এবং শ্যানকে বাইরে নিয়ে যেতে বলে। শ্যান তখন তার ভুলের কারণে গিল্টি ফিল করতে থাকে। লিংফ্যাং আর সুজি তখন নতুন একটি জীবনে পা দিতে শুরু করে এবং তাদের বিয়ে সম্পূর্ণ হয় এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের আজকের এই গল্পটি হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সুজির কি শ্যানকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল নাকি লিংফ্যাং এর সাথে বিয়ে করে ভালো করেছে? এবং আমার তো সুজির এরকম রিভেঞ্জ অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। এবং পাশে যে ভিডিওটি দেখছো এটা আমার খুব পছন্দের, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেল নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।